আসসালামু আলাইকুম প্রিয়নর। আজকেও আবার নতুন করে নতুন এক ভূতের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গল্পের নাম চার্লস ডি ব্রেন্টলফ নামের এক তরুণ। মৃত্যু, প্রেততা এসবের প্রতি মোটেই বিশ্বাস নেই। শুধু তাই না, এ সম্পর্কে যে কোনো কাহিনী বা হতাবাজি, হ্যালুসিনেশন এমন প্রমাণ করার জন্য এক পা খাড়া। যে কোনো কিছুকে ভয় পায় না, এমন কথা বলে বেড়ায় ব্রেন্টলফ। একদিন তার এই আচরণে খেপে গিয়ে একজন চ্যালেঞ্জ ছুড়ে বসল, তুমি যদি এতই সাহসী হও তবে তার প্রমাণ দিতে হবে। রাতে দুয়ার আটকানো এক গ্যারেজের মধ্যে থাকতে হবে, সঙ্গে থাকবে কফিনে ভরা একটা লাশ। সঙ্গে সঙ্গে ব্রেন্টলফ জানালো তার কোনো আপত্তি নেই এতে। কিছুদিনের মধ্যে সুযোগ মিলে গেল। গ্যারেজের পাতাল করে রাখা হলো কফিনে ভরা মৃতদেহটা। তবে কফিনের ডালাটা খুলে দেওয়া হলো, নিভিয়ে দেওয়া হলো গ্যারেজের সমস্ত বাতি। দরজার বাইরে থেকে বন্ধ করে চলে গেল সবাই। গ্যারেজটা জীবিত মানুষ বলতে থাকলো কেবল ব্রেন্টলফ। বাইরে থেকে যখন দরজাটা লাগানো হলো, গ্যারেজে তখন অস্বস্তিকর একটা অনুভূতি ছড়িয়ে পড়ল তরুণটির মনে। এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছে করলো। মনের ভেতর জমতে শুরু করা ভয়, কুসংস্কার এগুলোকে জোর করে সরিয়ে দিয়ে গ্যারেজটা ঘুরে ফিরে দেখতে অগ্রসর হলো। জানালা গলে উজ্জ্বল চাঁদের আলো ঢুকছে ভেতরে, তবে এতে করে নানান দিক দিয়ে, বিশেষ করে গ্যারেজের শেষ প্রান্তে সার বাঁধা বেদি আর বসবাস আসনগুলোর পাশে অদ্ভুত ছায়া তৈরি হয়েছে। হেঁটে হেঁটে কৌতূহলী দৃষ্টিতে সবকিছু দেখতে ব্রেন্টলফ, কারণ অনেকদিন পর আবার একটা গ্যারেজে ঢুকেছে। তারপর পাতাল ঘরের দিকে এগুলো সিঁড়ি ভেঙে নিচে নেমে সাহস করে চলে এলো একেবারে কফিনের ধারে। এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ মৃতদেহটার দিকে তাকিয়ে রইল, তারপর আবার গ্যারেজের মূল অংশে চলে এলো। এখানে একটা সুবিধা মতো জায়গা খুঁজে পেয়ে শুয়ে পড়ল। একটু পরে কেমন ঘুম ঘুম আসতে লাগলো। সন্দেহ নেই অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে যেতে, কিন্তু এমন সময় পাতাল ঘর থেকে মৃদু একটা শব্দ কানে এলো, কারো জোরে শ্বাস নেওয়ার আওয়াজের মতো লাগলো। তারপরও আরো কিছু শব্দ হলো, যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। তার শুধু মনে হলো চাপা স্তব্ধতার মধ্যে এই মৃত শব্দগুলোই ভয়ের শিরশির অনুভূতি ছড়িয়ে দিচ্ছে শরীরে। এমন ভূতের আওয়াজ কে করছে ভেবে কুল কিনারা পেল না। অন্ধকারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আচ্ছা বাবু, যদি কিছু ধরা দেয় চোখে। তারপরেই প্রথমবারের মতো পাতাল ঘরের সিঁড়িতে ক্ষীণ একটা শব্দের মতো শুনল। শুরুতে ওটা মৃতদেহ থাকলে, তবে ধীরে ধীরে বাড়তে থাকলো। পরিষ্কার শুনতে পাচ্ছে, তার কোনো সন্দেহ নেই এটা পায়ের শব্দ, যেন কোনো মানুষ পাতাল ঘর থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। কিন্তু পাতাল ঘরে আছে কেবল মরাটা। ওটা দাঁড়ালো ব্রেন্টলফ। মাথার পিছনে চুল খাড়া হয়ে গেছে, কাঁপুনি ধরে গেছে শরীরে। দরজার দিকে দু কদম এগুলো, কি আশা করছে নিজেও জানে না। তারপর যখন তাকালো চাঁদের আলোয়, ওটাকে দেখলো এগিয়ে আসতে, মরাটা, যেটাকে পাতাল কফিনের মধ্যে রেখে এসেছে। আতঙ্কে তখন মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে এক সাহসী তরুণের। দৌড়ে গেল মরাটার দিকে। ওটার গায়ে এখনো জড়ানো সবের সাদা কাপড়, তবে ছেঁড়া আলো থালো। একটা হাত তুলল ব্রেন্টলফ, কিন্তু এ সময় মরার হাত সচল হলো। চোয়ালের প্রচন্ড এক আঘাতে ধরাশয়ী হলো ব্রেন্টলফ। পরে যখন ব্রেন্টলফের বন্ধুরা গ্যারেজের এলো, চমকে উঠল তারা। ব্রেন্টলফ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মরাটা ঝুঁকে ঠান্ডা পানি ছিটা দিচ্ছে তার মুখে। তবে এখন সে সবের সাদা পোশাক থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে। অবশ্য কিছুক্ষণের মধ্যে এই মরা মুখ থেকে রহস্য ভাঙল। মরা ভেবে যাকে কফিনে ভরে গিয়েছে গ্যারেজের ভিতরে, তারা
আসলে মরেনি, বরং কোনো একটা ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলেছে। কিছুক্ষণের জন্য সম্ভবত শ্বাস প্রশ্বাসও পাওয়া যায়নি, তাই সবাই ধরে নিয়েছে লোকটা মারা গেছে। রাতে জ্ঞান ফিরে আসে তার, তারপর হেঁটে হেঁটে গ্যারেজের উপর ওঠা শুরু করে। ঠিক তখনই দোরগোড়া আতঙ্কিত ব্র্যান্ডক্লাফের সঙ্গে দেখা হয়। রাতের বেলা গ্যারেজে একটা লোককে দেখে সম্ভবত দুষ্কৃতিকারী হিসেবে ধরে নেয় সে, তাই দেরি না করে আঘাত আনে। শক্তিশালী একজন মানুষ সে, তারপর আবার মুক্তিযোদ্ধা, তাই চোয়ালে ঘুষি খেয়ে ধরাশয়ী হয়ে ব্র্যান্ডক্লাফ। অবশ্য প্রাণমরা আর অন্যদের চেষ্টায় দ্রুতই জ্ঞান ফিরে আসে ব্র্যান্ডক্লাফের, তবে আর কখনো সাহসে বড়াই করেনি সে।